নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুক্রবার ধর্মতলায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ মিছিলে অরাজকতার ঘটনায় জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই ৭০ জনকে শনাক্ত করা হয়েছে পুলিশের তরফে। শনিবারই বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৭০ জনের মধ্যে ৪ জনের নাম করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। সেই ৪ জনের নাম আফরোজ, নাহিদ, তানবীর এবং রাহুল জামাল। ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ৬টি এবং এনটালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্মতলার ঘটনায় অভিযুক্তদের গুন্ডা দমন আইনের আওতায় এনে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে গতকালের যে ঘটনা আমরা সকলেই দেখেছি, ধর্মতলায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভে একেবারে যে ধুমধুমার পরিস্থিতি হয়, সেখানে পুলিশকেও লক্ষ্য করে যেরকম জলের বোতল, ইট ছোড়া হয়, জুতো ছোড়া হয়, ঠিক তেমনি কিন্তু সাংবাদিকরাও আক্রান্ত হন। তারই পরিবর্তে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক কড়া পদক্ষেপ নিয়েছেন। কি আপডেট রয়েছে জানবো। দেখো, কালকের যে ঘটনাটা ঘটেছিল ধর্মতলায় ককরোচ জনতা পার্টি কার্যত তারা যে ধর্মতলার মিছিলের জন্য অনুমতি চেয়েছিল, কিন্তু অনুমতি মেলেনি। তারপরে বামেদের যে ছাত্র সংগঠন রয়েছে, এসএফআই, ডিএফআই, ডিএসও, যে বামেদের ছাত্র সংগঠন, তারা কার্যত এই মিছিলটা শুরু করে এবং তারপরে ককরোচ জনতা পার্টি এই মিছিলে যোগ দেয়। কিন্তু এই মিছিল থেকে যে ঘটনাটা ঘটেছে, যে একাধিক সাংবাদিক, কলকাতার সংবাদ মাধ্যমের একাধিক সাংবাদিক, চিত্র সাংবাদিক, তারা আক্রান্ত হন এবং তারা এসএসকেএম হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়। এবং 8:30 নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তাদের দেখতে যান, তাদের সাথে কথা বলেন। কিন্তু আজকের বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই যে ঘটনা, এই ঘটনার জন্য কড়া নিন্দা করার পাশাপাশি তিনি কিন্তু আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। এবং তিনি যেটা স্পষ্ট করতে চেয়েছেন যে এই বিক্ষোভ বা মিছিলের নামে যে গুমনামি বা যে ঘটনা ঘটেছে, এটা নিন্দনীয়। এবং সেজন্যই কিন্তু তুমি জানো যে রাজ্য সরকার ইতিমধ্যে গুন্ডা দমন বিল আইন পাস হয়েছে এবং এই গুন্ডা দমন আইনের ধারায় কিন্তু এদেরকে ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই যে ঘটনা, এই ঘটনায় প্রায় ৭০ জনকে ইতিমধ্যে চিহ্নিত করা গেছে এবং হেয়ার স্ট্রিট থানায় এবং ইতিমধ্যে 7টা এফআইআর হয়েছে। পুলিশও স্বতঃপ্রণোদিতভাবে তারা মামলা রুজু করেছে এবং তারপর যে ৭০ জনকে চিহ্নিত করা হচ্ছে। এবং পাশাপাশি আজকের বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন অভিযুক্তের নামও তিনি বলেছেন, যে এই রাজ্যের যে 26শে বিধানসভা ভোট হয়ে গেল, সেই ভোটে যারা জিততে পারেনি, বিজেপি জিতে আসায় বা বিজেপি সরকারে আসায় তাদের গায়ে যে জ্বালা লেগেছে, তার বহিঃপ্রকাশ এই মিছিলের মধ্যে দিয়ে করা হয়েছে। বেশ কয়েকটা নামও তিনি কিন্তু বলেছেন, যেমন আফরোজ, নবহিদ, তানবিন, নিজাম, রাহুল জামাল, এই নামগুলো কিন্তু তিনি বলেছেন। এবং তুমি জানো যে কালকে তিনি কার্যত ইঙ্গিত দিয়েছিলেন, স্পষ্ট একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে শুক্রবার দিনকে যারা শুক্রবারে লোকজন বা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুক্রবার যাদেরকে বলেন যে শুক্রবার ছাড় দেওয়া উচিত, তাদের সেই ধরনের লোক তারা কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত। এবং তিনি যে নামগুলো বলেছেন সেই নামগুলো তিনি উল্লেখ করেছেন এবং ৭০ জনের চিহ্নিত করা হয়েছে পুলিশ বলেছে। এবং তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন যে নতুন বিধানসভায় পাশ হয়েছে, সেই আইন প্রয়োগ করে মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এমন সাজা দেওয়া হবে 3 প্রজন্ম মনে রাখবে। সব মিলিয়ে এই যে ঘটনা, ককরোচ জনতা পার্টির যে আন্দোলন বা বামেদের যে ছাত্র যুবদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে যে ঘটনা ঘটেছে এবং সাংবাদিকরা যে আক্রান্ত হয়েছে, সেই ঘটনায় কড়া নিন্দা করে বিধানসভায় তিনি বক্তব্য উল্লেখ করেছেন এবং গুন্ডা দমন আইন তাদের ব্যবস্থা হবে বলে জানিয়েছেন। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। গতকাল ধর্মতলায় একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল। বাম ছাত্র সংগঠনের ডাকা ককরোচ জনতা পার্টির যে বিক্ষোভ আন্দোলন, সেই বিক্ষোভ আন্দোলনে পুলিশ থেকে শুরু করে সাংবাদিকরা আক্রান্ত হন এবং তার পরিবর্তে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভা থেকে একাধিক কড়া আইনি পদক্ষেপের ঘোষণা করেছেন।
ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে।